আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর বিষয় স্বাস্থ্য সুরক্ষা। ঠিক আছে, তো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়নটি তোমাদের হওয়ার কথা ছিল 13/7/2024, অর্থাৎ জুলাই মাসের 13 তারিখ। তো কিছু সংশোধন রুটিন কারণে অর্থাৎ 13 তারিখে হচ্ছে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা রয়েছে, এই কারণে হচ্ছে এই ডেটটি হচ্ছে পিছিয়ে দিয়েছে। তো এটি হবে তোমাদের 3/8/2024। ঠিক আছে, অর্থাৎ পরের মাসের আগস্ট মাসের 3 তারিখ হবে, 8 মাস। ঠিক আছে, 2024। আর তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস, ঠিক আছে, 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। অনেকেই সিলেবাস জানো না, এজন্য হচ্ছে যে তুমি কিভাবে পড়াশোনা করবে, কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে বা কিভাবে হচ্ছে শিখবে, তো অনেকেই জানো না। এবং পরীক্ষার মধ্যে মূল্যায়নটা কিভাবে হবে, একই সাথে কি কি প্রশ্ন আসবে বা কিভাবে তোমাকে শিখতে হবে, সবগুলো A to Z এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করবো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো যাই হোক, এটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়। তো তুমি প্রথম কথা হচ্ছে সিলেবাসটা, তোমাদের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। এটা কিন্তু মাওসির ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, অর্থাৎ মূল্যায়নের জন্য কোন সাবজেক্ট কত পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে। ঠিক আছে, কাজে তোমাকে প্রথম ফোকাস করতে হবে 1 থেকে 58 পৃষ্ঠার মধ্যে যতগুলো ছক দেওয়া আছে, যতগুলো প্রশ্ন দেওয়া আছে, একক কাজ, দলগত অনেকগুলো কাজ দেওয়া আছে, এইগুলো হচ্ছে আবার হচ্ছে পুনরায় রিভিশন দেওয়া। ঠিক আছে, অর্থাৎ তুমি কিন্তু বইয়ের মধ্যে লিখেছো, ইতিমধ্যে বিভিন্ন ছক পূরণ করেছো, ঠিক ওই ছকগুলো থেকে ওই রকম সিস্টেম বিভিন্ন ছক দেওয়া হবে, বা একক কাজ দেওয়া হবে, দলগত কাজ দেওয়া হবে। আর তোমাদের কি কি শিখতে হবে শেখানো অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে মিডিয়া ব্যবহারে যত্নবান হয়। ঠিক আছে, এই অভিজ্ঞতাটা অবশ্যই শিখবে এবং এখান থেকে অবশ্যই অবশ্যই মূল্যায়নের জন্য প্রশ্ন আসবেই আসবে। তারপর দেখো স্বাস্থ্য, এখানে স্বাস্থ্য হবে সমস্যা অর্থাৎ আকার আসে নেই। তো স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হয়ে সহজে স্বাস্থ্য সেবা পায়। ঠিক আছে, এই অভিজ্ঞতা থেকে অবশ্যই শিখবে এবং অভিজ্ঞতা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো তারপর শিখবে হচ্ছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। ঠিক আছে, এই শেখানো অভিজ্ঞতা থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং অবশ্যই দলগত বা একক কাজ অবশ্যই আসবে। তো তারপর দেখো আপন আলোয় হই আলোকিত। ঠিক আছে, এই অভিজ্ঞতাটাও শিখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তো এখন তোমাদেরকে বই থেকে বোঝাই আমি আসলে কি কি শিখতে হবে। যেমন এই যে যেমন একটা ছক দেওয়া আছে যে আমাদের জীবনের মিডিয়ার প্রভাব। ঠিক আছে, তো আমাদের জীবনের মিডিয়ার প্রভাব, তো এখানে দেখো বিভিন্ন ধরনের ছক দেওয়া আছে। এই ছকগুলো কিন্তু তোমরা পড়েছো ইতিমধ্যে। মূল মেসেজ বা বিষয়বস্তুর ধরন, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারিপার্শ্বিক সম্পর্কে ইতিবাচক প্রভাব। ঠিক আছে, এবং শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারিপার্শ্বিক সম্পর্কে নেতিবাচক প্রভাব। একটা হচ্ছে নেতিবাচক, একটা ইতিবাচক। তো এই যে ছকগুলো তোমরা হচ্ছে পূরণ করেছো, এই ছকগুলো আবার একটু ভালোভাবে দেখে নিবে। ঠিক আছে, স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার ইতিবাচক প্রভাব। ঠিক আছে, এগুলো শিখবে। বা এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলো ঠিক আছে আলোচনা করো, এরকমভাবে আসতে পারে। ঠিক আছে, তো এভাবে শিখবে। অর্থাৎ বইয়ের মধ্যে যে ছকগুলো পূরণ করছো, এই ছকগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিবে। অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে কী কী ছক পূরণ করছো বা দলগত একক কাজ করেছো। ঠিক আছে, সচেতন আমার দলের কাজ, এই যে এখানে একটা দলের কাজ দেওয়া আছে, এই দলের কাজ কিন্তু অবশ্যই শিখতে হবে। তো দলগত যখন কাজ দেওয়া হবে তখন কিন্তু এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তো ঠিক আছে, মিডিয়ার ক্ষতিকর প্রভাব এগুলো শিখবা। তারপরে তুমি হচ্ছে এই যে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয়। ঠিক আছে, এগুলো শিখবা। তো সঠিক তথ্য জানার উপায় এগুলো শিখবা। তো এরকমভাবে দেওয়া আছে অনেক কিছু, মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা। অর্থাৎ মোট কথা হচ্ছে বিভিন্ন ছক বা হচ্ছে বিভিন্ন দলগত একক যে কাজগুলো করেছ, সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড। ঠিক আছে, এগুলো শিখবা। তো এরকমভাবে হচ্ছে আরও অন্যান্য যে অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতাগুলো আছে সেগুলো হচ্ছে বা খুব ভালোভাবে শিখবা। যেমন শারীরিক মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী উপাদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ঠিক আছে, এই ছকটা অবশ্যই শিখবা। এখান থেকে কিন্তু অবশ্যই মূল্যায়নের জন্য প্রশ্ন করা হবে। ঠিক আছে, যেমন এখানে একটা স্বাস্থ্য সেবা গ্রহণকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার। ঠিক আছে, এই ছকটা অবশ্যই শিখবা। আমি তোমাদেরকে সহজভাবে বলি যে তোমরা যে ছকগুলো পূরণ করেছো, ওই ছকগুলো থেকে যে পূরণ করেছো, যে ওইগুলো জাস্ট শিখবা। ঠিক আছে, ওখান থেকে তোমাদের হচ্ছে মূল্যায়ন করা হবে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।